আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ম্যাকারনি রান্না করে শেয়ার করব। তো আমাদের বাসায় আপুরা বেড়াতে এসেছে, আসার পর তারা বলতো যে কিছু রান্না করে খাওয়া, তো বাসায় ম্যাকারনি ছিল, সেটা রান্না করলাম। আর সবাই মিলে অনেক মজা করে কিন্তু খেয়েছি। আর আপুরা আসলে সবসময় অনেক মজা করি, তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কীভাবে ম্যাকারনি রান্না করলাম সেটাও শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম। প্রথমে আমি একটি কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ এবং অল্প একটু রান্না করা তেল দিয়ে দিলাম। দিয়ে এই পানিটাকে টকবক করে ফুটিয়ে নিব। যখন ফুটতে শুরু করবে তখন ম্যাকারনিটা এর ভিতরে ঢেলে দেব। তো আমি মশলা শুদ্ধ ঢেলে দিয়েছিলাম, তারপর মশলাটা উঠিয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করে নিতে হবে। ম্যাকারনি রান্না করা কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও অনেক মজার লাগে। তো আমি ওই সিদ্ধ হওয়ার সময়ে বাকি কাজটুকু করে নিচ্ছি, যেমন ঝাল কুচি এবং পেঁয়াজ কুচি করে নেব। তো ঝালটা এভাবে আমি ছোটো ছোটো করে কুচি করে নিলাম। ম্যাকারনি রান্না করতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না, যেমন উপকরণ দেওয়া হবে সেটা তেমনই স্বাদ হয়। তো ঝালগুলো কুচি করা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। আর শুধুমাত্র ঝাল, পেঁয়াজ আর ডিম দিয়েই ম্যাকারনিটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক মজার লাগে। তো আমার পেঁয়াজও কুচি করা হয়ে গিয়েছে। ম্যাকারনি যেহেতু একটু মোটা হয়, তো সেজন্য সিদ্ধ করতেও অনেকটা টাইম লাগে। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। তো সিদ্ধ করার পর দেখুন এখন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিব। আর এই ম্যাকারনিটা এভাবে পানি ঝরিয়ে নামার পর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে কিন্তু একদমই ঝুরঝুরে হয়। আর পানিটা একটু ভালো করে ঝরিয়ে রাখতে হবে যাতে একেবারে ঝুরঝুরি হয়। তো আমি সেভাবে উঠিয়ে নিচ্ছি সব কটা। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে ওর ভেতরে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু। যেহেতু আমাদের সরিষার তেলের জিনিস খেতে অনেক মজার লাগে, তো সেই হিসাবে আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। তো এই যে ডিমটা ভাজি করে উঠিয়ে নিয়েছি। এবার আমি আবার তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভাজি করে নিব, হালকা লালচে করে। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, যেহেতু আগে একবার লবণ দিয়েছি সিদ্ধর সময়, সেজন্য অল্প পরিমাণে লবণ দিলাম। আর একটু কালারের জন্য হলুদ দিয়েছি। দিয়ে এখন ভাজি করার পর ম্যাকারনিটা ঢেলে দিলাম। দিয়ে এখন কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কড়াইতে লেগে যেতে পারে। তো এটা কিন্তু রান্না করা একেবারেই শেষ হয়ে গিয়েছে। এখন এতে আমি ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব জায়গায় ডিমটা পৌঁছে যায় সেজন্য। তো তারপর যে মশলাটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু খেতে অনেক মজার লাগে, এটা সবসময় ব্যবহার করা উচিত, আর এটার জন্য স্বাদ অনেকটা বেড়ে যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগতেছে। তো আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাও ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। ম্যাকারনি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।